করেন বলে প্রতিবাদ করে মানুষ তো সচেতন আছে না, মানুষ তো এবার দেখছে যে কে ভালো বা কে খারাপ, সেটা তো দেখে কিন্তু ভোট হবে এখানে। আমার কাছে কিছু কিছু তথ্য আছে, সেটা সময়ের অপেক্ষা আছে। হ্যাঁ, যখন সময় আসবে তখন আমি বলবো। চাকুলিয়াতে বসে রয়েছি 26-এর ভোটের আগে। চাকুলিয়াতে বিভিন্ন নাম সামনে আসছে, কেউ জননেতা, কেউ মাঠে নেমে লড়াই করে আসছেন, কেউ আবার খাতা কলমে 2021 থেকে আবার লড়ে আসছেন। আবার অনেক বহু চর্চিত মুখও রয়েছে 26-এ ভোটের জন্য, তারা একেবারে পারফেক্ট বলে নিজে থেকে দাবি করছে। এই মুহূর্তে মিস্টার পারফেক্ট বসে রয়েছেন চাকুলিয়ার সাইদ সিদ্দিকী, যিনি পেশাগত দিক থেকে একজন শিক্ষক রয়েছেন। মাধ্যমিক পরীক্ষা চলছে, স্কুল থেকে একদম পরীক্ষার সেন্টার থেকে আমরা নিয়ে চলে এসেছি বাংলা হান্টের এখানে। সাইদদা, প্রথমত তো বাংলা হান্টে তোমাকে স্বাগত জানাচ্ছি, প্রথম তোমার এটা ইন্টারভিউ বাংলা হান্টে। প্রথমে আপনার বাংলা হ্যান্ডকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমি। আর আমি যেভাবে আপনি বললেন, আমি একজন পেশাগত হাই স্কুল টিচার এবং আমি জেলা পরিষদের মেম্বার ছিলাম 2018 থেকে 23 অবধি। আবার আমাদের সিটটা মহিলা হলো, আমার এখন ওয়াইফ আছে, জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ উত্তর দিনাজপুর জেলা পরিষদ। তো এবার আমি চাকুলিয়াকে নিয়ে বলবো কিছু, যে চাকুলিয়া আমাদের এখন আমাদের মিনাজুল আরফিন আজাদ আমাদের বিধায়ক রয়েছেন। এবার কিন্তু চাকুলিয়াতে একটা দেখা যাচ্ছে চারদিক থেকে যে জনগণ আমাকেও ভালো সাড়া দিচ্ছে। তো আমি কিন্তু জনগণের পাশে আছি সব সময়, যখন ডাকে তখনই আমি পৌঁছে যাই। বিভিন্ন ধরনের কাজ, সমাজসেবী যে একটা লোক কাজ করে, আমি যতটুকু চেষ্টা করছি যে জনগণের পাশে থাকা যাক, আর জনগণের পাশে আমি অনেকগুলো কাজকর্ম করছি। আচ্ছা সাইদদা, টিচার আপনি, একদিকে শিক্ষাগত একটা পেশা রয়েছে, অপরদিকে এই যে আপনি যেটা বললেন, আর আমরাও সার্ভে করে এসেছি, অনেকটা দেখে এসেছি যে এক ডাকেই সাইদদাকে পেয়ে যায় সবাই। ব্যালেন্সটা করেন কিভাবে, মানে রাজনীতি আর নিজের পেশা কিভাবে ব্যালেন্স করেন? দেখেন, স্কুল আমি জেলা পরিষদ রিপ্রেজেন্টেটিভ প্রতিনিধি হওয়া সত্ত্বেও আমি স্কুল আপনি খবর নেবেন, আমি স্কুলেও প্রায় আমি স্কুল যাই, আর আমি ক্লাস করার পর আমি বের হই। আমি চেষ্টা করি যে আমি স্কুল যেন বাদ দেওয়া না যায়, ক্লাস যেন বাদ না হয়। আমি ক্লাস করার পর তারপরে আমি বাদ দিয়ে আমি এলাকায় ঘোরাফেরা করি, মানুষের সঙ্গে থাকি, কী কাজকর্ম রয়েছে, তারপরে আমি এগুলো দেখি। সাইদদা, যেটা আমরা দেখলাম যে যারা জনজোয়ার যেটা দেখতে পাচ্ছি, রাজ্য জুড়ে জনজোয়ার, কলকাতা থেকে শুরু হোক বা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে জনজোয়ার, এখানকার জনজোয়ার কি বলছে? মানে ইউথ যারা রয়েছে, টিএমসিবির ইউথ রয়েছে যারা, তারা কি পরিবর্তন চাইছেন কিছু? দেখেন, যুবক সমাজকে আরো উজ্জীবিত নিশ্চয় পরিবর্তন চাইছেন, কিন্তু মানুষের মধ্যে একটা ভয় রয়েছে, আতঙ্ক রয়েছে, বলতে পারছে না, নিজের প্রকাশ্য করতে পারছে না, কিন্তু চাইছে যে আমার একটা ইয়ং এবং এনার্জেটিক ফ্রেশ মুড চাই। এটা মানে বলতে পারছে না বললেন, একটা ভয় আছে, মানে সেটা ভয়টা কিসের? কি করে বলবে? আমি তো আপনার চ্যানেলের মাধ্যমে বলতে চাইবো যে যারা আমাকে পছন্দ করে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার বিভিন্ন ধরনের কাজকর্ম চলছে, আমি আজকাল তো যুগে সোশ্যাল মিডিয়া আছে, সোশ্যাল মিডিয়া সব কিছু দেখা যাচ্ছে। আমাকে যে লাইক করছে তাকে কিন্তু কোনো লোকজন ফোন করে মানা করছে কি না, ওকে লাইক করতে হবে না। মানে এটা কি দলের মধ্যে থেকেই হচ্ছে? মানে আপনার জনপ্রিয়তা থেকে অনেকে আমি নাম ধরে বলতে পারবো, কিন্তু নাম বলছি না। আমি ডাইরেক্ট ফোন করে মানা করছি কিনা, ওকে লাইক করতে হবে না, ওর ভিডিও লাইক করতে হবে না, ওকে পছন্দ করতে হবে না, এটা কি ধরনের ঈর্ষাবোধ হচ্ছে আপনার এই পপুলারিটি থেকে? হ্যাঁ, এটা বলবো আমি। যাই হোক, লাইক করা মানা করবে, কিন্তু মনের যে অন্তরের স্থল থেকে তো মানা করতে পারবে না। না, শাহিদ সিদ্দিকী সবসময় লোকের পাশে আছে, আর শাহিদ সিদ্দিকী সবসময় লোকের পাশে থাকবে। আচ্ছা, শাহিদ সিদ্দিকীর এত পপুলারিটি কি করে হলো, মানে কবে থেকে হলো? দেখেন, এটা হলো যে সত্যটা একটা বলে জিনিস আছে। হ্যাঁ, আমি যতদিন ধরে কাজ করছি, মানুষ কেউ বলতে পারবে না কি শাহিদ সিদ্দিকী কাউকে মিথ্যাবাদী করে টাকা লুট করেছে, বা শাহিদ সিদ্দিকী কাউকে দাগাবাজি করেছে। আমি কিন্তু এসব কথা কারোর সঙ্গে কিছু করি না আজ পর্যন্ত। আমি তো বলেই দিয়েছি, রাজনীতিতে আমি এসেছি মানুষের জনসাধারণের সঙ্গে আমি থাকবো, মানুষের দুঃখের সুখে আমি থাকবো। আর আমাদের রাজনীতি করার উদ্দেশ্য কী আছে? যে আমি মানুষের উপকার করতে হবে, এটা না যে মানুষকে আমি ঠক করে লুট করে আমি রাজনীতি করব, সেটা আমার দ্বারা হবে না, আমি সেটা করতে পারবো না। আর আমি বলবো, আমাদের যে ইয়ুথ আইকন শ্রী অভিষেক ব্যানার্জি, ওনাকে দেখে আমাদের রাজ্য যতগুলো আমাদের ইয়ং এনার্জেটিক ছেলেরা রয়েছে, তারা কিন্তু ওকে দেখে রাজনীতি করছে। আপনিও দেখে? হ্যাঁ, আমি তো ওনার খুব ফ্যান ফলোয়িং। দেখা হয়েছে অভিষেকদার সাথে কখনো? দেখা হয়েছে, আমার দেখা হয়েছে। কি বলেন কি, মানে আপনার এই যে পপুলারিটি কি বলেন? না, কিছুদিন আগে এটা হারে এসেছিলেন তিনি, ওনার সঙ্গে আবার দেখা হয়েছে, দেখে আমি খুব খুশি হলাম। আর আমার সঙ্গে প্রায়
আমার নিজে যে ইয়াং ছেলে ছিল, আমি প্রায় 100-150 জন ছেলে আমার সঙ্গে ছিল, আমি নিয়ে গেছিলাম ওখানে। আচ্ছা, বিধায়ক একজন রয়েছে দলের, তার মধ্যে সাইদ সিদ্দিকীর এত পপুলারিটি, মানে দ্বন্দ্ব হয় না মাঝে যে কার জনপ্রিয়তা কার বেশি, মানে একটু ঈর্ষাবোধ তো হয় নিজেদের মধ্যে, মানে ভালোবাসার মধ্যে থেকে তো একটু ঈর্ষাবোধ হয়। দেখেন ব্যাপারটা হলো যে আমি তো আপনাকে বললাম না, আমাকে যে যখন ডাকে, যে যখন ফোন করে, আমি ফোন রিসিভ করি, রাত 2টায় আমি ফোন রিসিভ করি, যখন যা ফোন করে, যা ইচ্ছা আছে ফোন করি। আমার কাজ না করতে পারলেও আমি কিন্তু বলি কি না ঠিক আছে, আমি দেখা করবো অমুক সময় বা অমুক দিন আপনার সঙ্গে দেখা করবো, দেখা করে তারপরে আপনার যা প্রবলেম রয়েছে সে প্রবলেম সর্ট আউট করার আমি চেষ্টা করবো। মানে 24 ঘন্টা ফোন অ্যাভেলেবেল থাকে। হ্যাঁ একদম, আমার ফোন কোনো সময় বন্ধ থাকে বিধায়কের আগে সাইদ সিদ্দিকী পৌঁছে যায় নাকি বিধায়কের পরে পৌঁছায়? সেটা তো আমি বলতে পারি, সেটা জনগণ বলবে, সেটা আমি করে বলবো। কিন্তু জনগণের মনের মধ্যে সাইদ সিদ্দিকী হ্যাঁ একদম, অবশ্যই অবশ্যই অবশ্যই। আচ্ছা, সমাজ মাধ্যমে দেখতে পেলাম আমরা আপনার যে ফেসবুক আইডি রয়েছে সেখান থেকে, মানে আপনার পপুলারিটি দেখে মনে হচ্ছে সামনে যেহেতু বিধানসভা ভোট রয়েছে, অনেক মানুষ চাইছে নিজে থেকে, মানে আপনার চাওয়াটা পরে, মানুষ চাইছে যে সাইদ সিদ্দিকীকে টিকিট দেওয়া হোক, দল তাকে একটা চান্স দিয়ে দেখুক, মানে এটা এটা কেমন, মানে একটু ভালো লাগার ব্যাপার তো থাকে। দল যদি চায়, আমি দলের কাছে আবেদন করেছি। দল মানেই তো মানুষ, হ্যাঁ, সাইদদা। মানুষ একদম, মানুষ না থাকলে তো দল কোনো, মানুষই তো হ্যাঁ চাইছে। একদম। আমি আবেদন করেছি যে আমিও ইলেকশন ফাইট করব বিধানসভাতে, আমিও একজন প্রত্যাশী। দল যদি চায় তো আমাকে ক্যান্ডিডেট করবে, তো এটা দলের কাছে, দলের চিন্তা ভাবনা করবে যা কে ভালো। নিজের মত প্রকাশ করার অধিকার সবারই রয়েছে। সাইদ সিদ্দিকীও নিজের মতামত রেখেছে দলের কাছে 26-এর, তিনিও ফাইট দেন, তাকে যদি দল মনে করে তাকে টিকিট দিতে পারে। আপনি তো রীতিমধ্যে প্রচারও শুরু করেছেন দেখেছি। না এরকম কিছু প্রচার না, যেটা সব দিন আমি করি সেই কাজগুলো আমি করে যাচ্ছি। আমি তো এসআইআর নিয়ে আপনি দেখবেন মনে হয়, অবশ্যই আপনি দেখবেন, যখন আপনি এসআইআর নিয়ে আমি প্রত্যেক দিন হেয়ারিং সেন্টারে আমি গিয়ে গিয়ে লোকের, আপনি দেখবেন আমি ফর্ম ফিল আপ করি, লোকের ফর্ম নিয়ে কী অসুবিধা আছে, ফর্মগুলো নিয়ে আমি এআর সঙ্গে আমি দেখা করে প্রবলেম সর্ট আউট করার চেষ্টা করেছি সবসময়। আচ্ছা, জনগণ, এখানকার যে জনগণ রয়েছে চাকুলিয়াতে, তো এখানকার জনগণ সাইদ সিদ্দিকীকে কেন চাইছে, মানে যুব আইকন হিসেবে আপনাকে কেন চাইছে? এটা তো আমি বলবো, প্রথমে বললাম আপনাকে, এখানে যুবক যারা আছে ভাই বন্ধুরা আমাকে ভালোবাসে, সেটা হয়তো ওরা দেখে কে এরা সিদ্দিকী সাহেবকে যখন আমরা ফোন করি, যে কাজ কর্মের জন্য ফোন করি, তখনই আমার ফোন রিসিভ করে বলে বা আমাদের কাছে হাজির হয়ে যায়। এই যে ক্রিকেট, আজকালকার ছেলে যে ক্রিকেটগুলো করে, তো ক্রিকেটে আমাকে ফোন করলে আমি পৌঁছে যাই, কোনো যে ধরনের প্রোগ্রাম হয় সব প্রোগ্রামে আমি পৌঁছার চেষ্টা করি। খেলাধুলো পছন্দ করেন, মানে হ্যাঁ, আমি আপনার পছন্দ গেট আপ দেখে অলওয়েজ ফিট? না না, আমি খেলাধুলা পছন্দ করি। খেলাধুলা হ্যাঁ খুব পছন্দ। আমি ফুটবল খেলতাম এক সময়, খুব ভালো প্লেয়ার ছিলাম। মাঝখানে আমি আলিগড় মুসলিম ইউনিভার্সিটি থেকে আমি লেখাপড়া করেছি, আমি এমএ বিএড করেছি ওখান থেকে। আর তারপরে আসার পর আমি ওই এসএসসির মাধ্যমে হাই স্কুল টিচার, আমি ক্রিকেটও অনেক খেলেছি, খেলাধুলা করেছি। শিক্ষিত যদি বিধায়ক চায় তাহলে পেতে পারে, মানে আপনারও ইচ্ছা রয়েছে, আপনার জনগণেরও তারাও একটা ইচ্ছা প্রকাশ করেছে আপনাকে বিধায়ক হিসেবে চাওয়া। দেখেন আমি একজন টিচার, আমি চাবো, সবসময় চাবো কি আমাদের টিচার হিসাবে যে আমাদের এলাকা আছে, বিধানসভা এলাকা, সেই এলাকাতে যা ছেলে বা যারা মেয়েরা আছে, ছেলেরা আছে, ভালো শিক্ষিত হোক, লেখাপড়া করুক, ভালোভাবে করুক, যেন আপনার মা বাবার নাম উজ্জ্বল করে, নিজের নামটা উজ্জ্বল করে, আমাদের এলাকার নাম উজ্জ্বল করে। আমি সবসময় চাবো যে আমাদের এরিয়াটা শিক্ষিত হোক। আচ্ছা সিদ্দিকীদা, আপনি যেমন বললেন যে আমি মত রেখেছি দলের কাছে, দল যদি মনে করে আমাকে যোগ্য, টিকিট দিতে পারে, আপনার এটা কথা, দলের কাছে মত সবাই রাখতে পারে। আর কে কে রয়েছে এখানে, মানে আপনার মতো যারা মনে করছে যে আমি, মানে মত এখনো পর্যন্ত প্রকাশ করেছে যে টিকিটের জন্য? আর কে? মানে প্রাক্তন নয়, এখন যিনি বিধায়ক রয়েছেন তিনি রয়েছেন, আপনি রয়েছেন, আর কে কে এরকম আপনার কানে এসছে যে তারাও চাইছে? জানি না, আমি বলতে পারবো না কে কে আছে, কিন্তু আমি নিজেরটা জানি, আর আমি নিজেরটা বলবো কি আমি একজন প্রত্যাশী আছি। সিদ্দিকীদা, এই যে আপনি বললেন যে আপনি এত খাটেন, মানুষও চাইছে যে নতুন মুখ চাইছে, ফ্রেশ মুখ চাইছে, আপনার এত জনপ্রিয়তা রয়েছে, আজকে আপনি বলে দিলেন বাংলা হান্টের সামনে, আগেও অনেক চ্যানেলে মানে হয়তো বলে থাকবেন হয়তো আপনি, তো সেক্ষেত্রে বিধায়কের সাথে একটা আপনার হয় না যে বিধায়ক অলরেডি একজন রয়েছে, তার টিকিট পাওয়া নিয়ে একটা আলোচনা চলছে, সেখানে দাঁড়িয়ে আপনি নিজের মত প্রকাশ করলেন, আপনাকে চাইছে মানুষ, এত ক্রেজ আপনার, নিজেদের মধ্যে দ্বন্দ্ব? না, যেমন আমি উদাহরণ দিয়ে বলি, হ্যাঁ, একটা দোকানে আমি যাব, দোকানে গিয়ে আমার একটা কাপড় নিতে হবে আমাকে, আমাকে আমার যে পছন্দ আছে কি আমি লাল নেব না হলুদ রঙের নেব, সেটা আমার পছন্দ আছে। তো আমি দলের কাছে আমি আবেদন রেখেছি, দল যেটাকে পছন্দ করবে, যেটা ভালো থাকবে, ভালো ভাববে, সেটাকে উনি ওরা বেছে নেবেন। আচ্ছা, এই যে মিনাজুল যিনি বিধায়ক রয়েছেন, তো
যদি আপনি টিকিট পেয়ে গেলেন, ধরে নিন আপনি পেয়ে গেলেন, এত আপনার ক্রেজ রয়েছে, জনপ্রিয়তা রয়েছে, তখন তো নিজেদের মধ্যে বোঝাপড়াতে কোথাও গিয়ে একটা ইয়ে হবে। না না না, এরকম না। দলের সঙ্গে আমার যেটা ইয়ে আছে, দলের সঙ্গে কেউ কোনো করবে না, মতামত করবে না। দল আছে, তৃণমূল কংগ্রেস আছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছে, অভিষেক দা আছে, হ্যাঁ, সবাইকে ভালোবাসে, আমরা সবাই ভালোবাসি। দল যাকে টিকিট দেবে সবাইকে মেনে নিতে হবে। সেটা আপনাকে দিলেও মানতে একদম হবে। একদম একদম 100%। জোর গলায় বলছে। একদম জোর গলায়, একদম। আমি দলের সঙ্গে কোনোদিনও 2021 সালে আপনি দেখবেন, 2021 সালে আমাদের তৃণমূল কংগ্রেসের অনেকগুলো ক্যান্ডিডেট ছিল, দাবি করেছিল, কিন্তু টিকিট পায়নি, তারা বসে গেছিলেন। কিন্তু একমাত্র শাহিদ সিদ্দিকী রাত দিন এক করে, আমাদের যে বর্তমান বিধায়ক আছে, বিধায়কের সঙ্গে আমি রাত দিন কাজ করে বিধায়ককে জেতা নিয়ে আসছিলাম আমরা। কিন্তু বিধায়ক ছাড়াও তো আপনি পথে ঘাটে আপনাকে দেখা যায় জনপ্রতিনিধি হিসেবে। আমি বললাম তো, আমাকে যে যেখানে ডাকে আমি চলে যাই। আচ্ছা, আমার জেলা পরিষদ এরিয়া আমার 4টা আমাদের অঞ্চল রয়েছে, শাহপুর 1 2, বেলন এবং কানকি। এ বাদ দিয়েও আমাদের সুজাপুর 1 2, আমাদের যে নিজামপুর 1 2, বাজারগাঁও 1 2, বিদ্যানন্দপুর, তরিয়াল, এগুলো জীবিত আমরা ডাক দিলে আমি চলে যাই প্রোগ্রাম। সিদ্দিকিদা, একটা প্রশ্ন আমি রাখতে চাইছি, এই যে আপনার জনপ্রিয়তা এত রয়েছে, আজকে যদি সাইদ সিদ্দিকী রাস্তায় দাঁড়িয়ে পড়ে, সে কিন্তু বিধায়ক নয়, কোনো পার্টির একজন সাধারণ কর্মী হিসেবে আপনি নিজেকে দাবি করছেন, লড়াকু সৈনিক তৃণমূলের। আপনি যদি দাঁড়িয়ে যান, যদি আপনি ডাকেন মানে যুবকদেরকে ডাকেন, তৃণমূলের যে জনজোয়ার যেটা বলে, পেছনে কতজন এসে দাঁড়াবে, আপনার পাশে কতজন থাকবে? আপনি বলেন না, আমাকে 1 ঘন্টা সময় দেন, 2 ঘন্টা সময় দেন, আমি 500 ইয়াং ছেলেকে আমি দাঁড় করাই দিচ্ছি। পারবেন? একদম নিশ্চয়ই। মানে বিধায়ক এমপি ছাড়াও পারবেন? হ্যাঁ পারবো, কেন পারবো না। ছাড়া দল করি আমরা, যারা দল করে, দলের সঙ্গে ভালোবাসে, তো কেন থাকবে না? দলের সঙ্গে সবাই আছে, থাকবে, কেন থাকবে না? আমি যদি 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে 1 ঘন্টা সময় দেন আমাকে, আমি 100 ছেলেকে আপনার সামনে আমি দাঁড় করে দেবো। দলের মধ্যে অনেক দ্বন্দ্ব রয়েছে, সামনে আসছে, তৃণমূলের সুপ্রিমোর কাছেও কানে গেছে আপনাদের এই বিধানসভা দলকে, অনেক দুর্নীতির খবর আসছে, কিন্তু তারা পদ থাকার জন্য তাদেরকে সরাতেও পারছে না দল। এগুলো আপনি জানেন, আপনি তো এত মানে কি বলবো, নিজের উদ্যোগে মানে নিজের উদ্যোগে সময় খরচা করে আসছেন। আপনাদের কাছে report আপনি আছে তো? রিপোর্ট আছে তো? রিপোর্ট আছে, আমি আর কি বলবো, রিপোর্ট আছে, আপনারা আপনার মুখ জানেন। থেকে শোনা, আপনি একজন শিক্ষক, আপনি তো নিজের চোখে এগুলো দেখতে পারেন না, দেখেও কি চুপ থাকতে হয় কোথাও গিয়ে? দেখেন, কোনো কোনো সময় নিজেকে একটু চুপ করে দিতে হয় না। আমি চুপ করে থাকি, মেনে দেখি নেন কি করে, মানে শিক্ষক না, হয়ে কি করে? মানতে পারি না, বাধ্য হয়, কেন মানতে হচ্ছে, কোনো কোনো সময় মানতে হচ্ছে। দলকে জানিয়েছেন যে এই ধরনের ঘটনা হচ্ছে? সব সময় জানানো হয়েছে, সব সময় জানানো দল কি হয়েছে। বলে? ঠিক আছে, দেখছি, দেখবো, হচ্ছে, বাস। সেই দল কি ভোটের আগে দেখবে টিকিট দেওয়ার সেটা তো দলের উপর আছে, সেটা সিদ্ধান্ত দল নেবে। কিন্তু এই যে আপনার মধ্যে একটা প্রতিবাদী সত্তা আমরা দেখতে পাচ্ছি, এত অ্যাক্টিভ, এত জনপ্রিয় প্রতিবাদী সত্তা, শিক্ষক, শিক্ষিত জননেতা, ঠিক আছে, এবার যখন চোখের সামনে দেখেন এই ধরনের ঘটনা ঘটছে, আপনাকে প্রতিবাদ করতে দেখে দলেরই যারা বিজ্ঞ বলে যারা রয়েছেন পদ প্রার্থী, তারা কি বলে? তারা কি চুপ করিয়ে দেয়? চুপ করাতে পেরেছে সাইদ সিদ্দিকীকে? তার জন্যই তো বলবো যে শাহিদ সিদ্দিকী মনে হয় যে অত কাছে, যেটা মানে কাছে হওয়ার দরকার ছিল, সেই কাছে মনে হয় অত নাই, একটু দূরে দূরে আছে। প্রতিবাদ করেন বলে প্রতিবাদ করে না, একটু দূরত্ব। দমানোর চেষ্টা করেছে সাইদ সিদ্দিকীকে? না, আমাকে তো কেউ দমাতে পারবে না। আমি যেটা বলি একদম মুখে বলি আর সামনে বলি, কি যেটা সত্যি আছে সত্যি বলতে হবে, যেটা মিথ্যা আছে সেটা মিথ্যা বলতে হবে। তো এই আপনার সত্যি বলা নিয়ে, শিক্ষক তো সত্যি বলেনি আপনি, কিন্তু অনেকে তো পথের কাঁটাও হয়ে গেছে সাইদ সিদ্দিকী। দেখেন, তা আমাদের আছে কি, একটা শের আছে, হ্যাঁ, উর্দুতে বলে कि जिसके अंदर सच बोलने की ताकत हो, जिसके अंदर सच बोलने की ताकत हो, उसकी आंखों में डर नहीं मिलता। আপনাকে দেখে লাগছে আমি ভয় করি? আমি কাউকে দেখে ভয় পাই না। আপনার চোখ দেখে মনে হচ্ছে কোথাও একটা কষ্ট জমে রয়েছে, যে আমি এত লড়ছি, দুর্নীতি চোখের সামনে দেখছি, প্রতিবাদ করছি, দূরত্ব বেড়ে যাচ্ছে, আপনার চোখ দেখে মনে হচ্ছে। কোনো কোনো বলছি তো, কোনো কোনো সময় চুপ করে থাকতে হয়, তো ওটা হচ্ছে আমরা কথা বলছি যে এটা কি ঠিক আছে বা এটা বেঠিক আছে, দলের উপরে আমরা ছেড়ে দেয়, দল কি চিন্তা ভাবনা করবে সেটা দল চিন্তা ভাবনা করে। দল যদি চিন্তা ভাবনা নাই করে ভোটের আগে, কি না করে সেটা কিছু করার না তো। মেনে নেবেন? হ্যাঁ, মানতে হবে, দল যেটা করবে সেটা তো মানতে হবে সবাইকে। দলের আগে তো কেউ কিছু নাই। আমাদের পার্টির সুপ্রিমো তৃণমূল কংগ্রেসের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি শ্রী অভিষেক ব্যানার্জি দা, উনি যা ডিসিশন নেবেন সেটা তো সবাইকে মানতে হবে। কিন্তু বলছেন যে সত্য কথা বলার জন্য দূরত্ব বাড়ে। আর আশা আছি, আমি আশাবাদী যে যেগুলো রিপোর্ট আছে আপনাদের কাছে বা দলের কাছে, যেগুলো রিপোর্ট আছে
ওই রিপোর্ট অনুযায়ী আমাদের চাকুলিয়া বিধানসভাতে কাজ হবে। আচ্ছা, জনগণের স্বার্থের জন্য পথে নামেন আপনি, যদি কোনোদিনও সেই রিপোর্টগুলো জনসমক্ষে আনতে হয় আপনাকে জনগণের স্বার্থে, একদম আপনি নিয়ে আসবেন? একদম নিয়ে আসবো, 100% নিয়ে আসবো, আমি কথা দিলাম আপনাকে নিয়ে আসবো, আর নিয়ে আসছি আমি। খুব শীঘ্রই? হ্যাঁ, একদম শীঘ্রই নিয়ে আসছি। আপনি বলছেন যে খুব শীঘ্রই জনগণের সামনে নিয়ে আসছেন, জনগণও তো কিছু টের পায় যে এত ভুল হচ্ছে। জনগণ বলছে তো, হ্যাঁ জনগণ বলছে, জনগণ বলছে, কিন্তু শুনতে হবে কথাগুলো, কিছু কিছু কথা শুনতে হয়, শুনছি, আর কিছু কথা না শুনেই আবার আগে বেরিয়ে যেতে হয়। আচ্ছা, আপনার দলের কিছু জনের ব্যাপারে জনগণ যেটা বলছে তাদের কান পর্যন্ত যায় না জনগণের কথা? যাচ্ছে, যাচ্ছে? সবাই জানে। শুধরে নিতে চায় তারা? সেটা তো আমি বলতে পারছি না, আর তো কিন্তু শুধরে নেওয়াই ভালো নাকি? হ্যাঁ, শুধরে নেওয়া তো ভালো, শুধরে নেওয়া ভালো, শুধরাতে হয়। মানুষ যদি ভুল করে আর ভুলকে যদি ওরা না শুধরায় তাহলে ফের মানুষ না, তো আমি দেখবো তো মানুষ নাই। কিন্তু ভুল মেনে নেবে না সাইদ সিদ্দিকী। হ্যাঁ, সাইজের দিকে ভুল মানবে না, সময় হলে পথে নামবেন একদম পথে নামবো। প্রমাণ নিয়ে। একদম প্রমাণ নিয়ে, বাংলা হ্যান্ডের সামনে বললেন কিন্তু। একদম বাংলা হ্যান্ডের সামনে প্রমাণ নিয়ে নামবো আমি। আমার কাছে কিছু কিছু তত্ত্ব আছে, সেটা সময়ের অপেক্ষা আছে। হ্যাঁ, যখন সময় আসবে তখন আমি বলবো। আচ্ছা সাইদা, এখন তো নতুন অনেক দল হচ্ছে, মিম তারা ভোটে প্রার্থী দেবে এরকম একটা ঠিক হয়েছে, আইএসএফ রয়েছে, হুমায়ুন কবির আপনাদের দলেরই ছিলেন, উনি আবার জনতা উন্নয়ন পার্টি করছেন। তো এখানে তো সংখ্যালঘু সংখ্যাটা অনেকটা বেশি ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে। তারা যদি সাইদ সিদ্দিকীকে বলে যে জনগণের স্বার্থের জন্য আপনার এত জনপ্রিয়তাকে কাজে লাগাতে চায়, আপনি ভেবে দেখবেন? না 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 না, আমাদের এখানে তৃণমূল কংগ্রেস রয়েছে, তৃণমূল কংগ্রেস ছাড়া কোনো দলের কোনো অস্তিত্ব নাই এখানে। তৃণমূল একমাত্র তৃণমূল কংগ্রেসই আছে এখানে। কোনো হুমায়ুন কবির বা কোনো মিম কিচ্ছু ওদের না না, কিছু পাত্তা পাবে না এখানে। আমি যে বলছি যে বিধানসভাতে একমাত্র আমাদের মহিলা মুখ্যমন্ত্রীকে দেখে এখানে ভোট হয়, যেভাবে উনি কাজকর্ম করছেন। কালকে আমরা দেখছি, কালকে উনি দিল্লিতে গিয়ে যেভাবে করেছেন, কিসের জন্য? বাংলার মানুষের জন্য, বাংলার মানুষের অধিকারের জন্য। উনি আজকে এই 70 বছরের একটা মহিলা দিল্লিতে গিয়ে যেভাবে করেছেন, সেটা তো বাস্তবে মানতে হবে সবাইকে। আপনি বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দেখেই ভোট দেওয়া হয় এখানে, তার জন্যই কি যাদেরকে পদ দেওয়া হয়েছে আপনার এই জেলাতে, তারা কি এত দুর্নীতি করেও পার পেয়ে যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য? না, কিছু অবশ্যই মমতা ব্যানার্জিকে ভোটটা করবে তৃণমূল কংগ্রেসকে দেখে, কিন্তু মমতা ব্যানার্জিকে উপর লেভেলে যে মুখ্যমন্ত্রী আমার হোক, মুখ্যমন্ত্রী উনি হলে আমাদের অনেকগুলো সুযোগ সুবিধা থাকবে। কিন্তু যে আপনি যে কথা বললেন যে মমতা ব্যানার্জিকে দেখে এখানে আবার যারা আছে তাদেরকে ভোটটা করবে, সেটা কিন্তু মানুষ তো সচেতন আছে না, মানুষ তো এবার দেখছে যে কে ভালো বা কে খারাপ, সেটা তো দেখে কিন্তু ভোট হবে এখানে। মমতা ব্যানার্জি অবশ্যই আছে, মমতা ব্যানার্জিকে ভোটটা করবে, তৃণমূল কংগ্রেসকে ভোটটা দেবে, কিন্তু তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির কাছে আবেদন করবে মানুষ লোকজন যে এমন লোককে একটা টিকিট দেওয়া হোক বা তৃণমূল কংগ্রেসে প্রার্থী করা হোক যে সব দিক দিয়ে যেন ভালো হয়। সাইদ সিদ্দিকের সাথে কথা বললাম, তার গড়ে দাঁড়িয়ে যিনি জননেতা এখানের অতি জনপ্রিয় শিক্ষক বটে, এবং তিনি বলছেন দলের মধ্যে অনেক কিছুই রয়েছে, তিনি দেখে গেছেন, সময় এলে তিনি সামনে নিয়ে আসবেন। এবং তিনি বলছেন যে 26-এর যে ভোট রয়েছে এই গড়ে কিন্তু ভেতরের দিকে দ্বন্দ্ব থাকলেও মুখটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মজবুত রয়েছে, এবং সেই জায়গায় সংখ্যালঘুদের ভোট কাটতে যদি মিম আসে, আইএসএফ আসে, কিংবা হুমায়ুন কবির তাদের দল থেকে যিনি বেরিয়ে গিয়ে জনতা উন্নয়ন পার্টি করেছেন, তারা কিন্তু এই এলাকায় পাত্তা পাবেন না।